আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিজান অ্যান্ড বিথি ব্লগস। তো একটা জরুরি কথা নিয়ে আসলাম। আমাদের কেরানীগঞ্জের জোড়া ব্রিজে ঢাল দিয়ে নামার পর এই যে সারা রাস্তা জাম হয়ে থাকে, অর্ধেক রাস্তা আটকে তারা মাল নামাচ্ছে গাড়ি রেখে, এবং যে যার মতো রাস্তায় দোকানপাট বসিয়ে দোকানদারি করতেছে। যদি এই হালত থাকে আমাদের রাস্তার, তাহলে আমাদের কেরানীগঞ্জবাসীর অনেক ভোগান্তি থাকবে। তো এইভাবে একটা ঘনবসতি এলাকা কেরানীগঞ্জ, সেখানে যদি রাস্তা আরও অর্ধেক ব্লক করে ব্যবসা বাণিজ্য করে, তাহলে আমাদের অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা হসপিটালে যেতে গেলেও আমাদের রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রাস্তার জামে। সো আমরা চেষ্টা করব যেন সবাই এই রাস্তার পাশে যারা দোকানপাট নিয়ে বসে তাদের এখান থেকে উঠিয়ে একটা সুন্দর জায়গা ব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ তারাও তো ব্যবসা বাণিজ্য করে দিন শেষে তারাও পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকার জন্য অনেক কষ্ট করে। তো আমরা চেষ্টা করব তাদের উঠিয়ে এখান থেকে যেন একটা নির্দিষ্ট স্থানে দিতে পারি, আর যেখানে সেখানে পার্কিংগুলো বন্ধ করতে পারি। আমাদের কেরানীগঞ্জে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে, আমাদের মালিক সমিতির সভাপতিরা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই ব্যাপারটি একটু দেখার জন্য। রোজার দিন এইভাবেই মানুষ অনেক কষ্ট করে সারাদিন রোজা রেখে পরিশ্রম করে, তারপর যদি এই জ্যামের জন্য মানুষ অসুবিধা ভোগ করে, তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সো সবাই চেষ্টা করব যেন আশেপাশে দোকানপাট না বসে রাস্তার পাশে, এবং অবৈধ কোনো পার্কিং যেন না থাকে। এটা প্রতিবাদ আমাদের এখান থেকে শুরু করতে হবে, না হলে ভবিষ্যতে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন এই ব্যাপারটা দেখে এবং অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ এইটা নিত্যদিনের কাহিনী হয়ে যাচ্ছে। আর আমরা এক রাস্তা যদি ওপেন থাকে আরেক রাস্তা বন্ধ করে দেয়, কেরানীগঞ্জ এভাবেই ঘনবসতি এলাকা, যদি সেখানে একটা রাস্তা বন্ধ করে দেয় সেখানে আমাদের চলাচলটা অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন, এইভাবে অর্ধেক রাস্তার বেশি তারা নিয়ে পার্কিং করে গাড়ি থেকে মাল নামাচ্ছে, এটা কোনো কথা? এখানে প্রতিবাদ করার মতো কেউই নেই। সো আমাদের এদিকে নজর দিতে হবে যেন এগুলো না হয়। এই যে সুন্দর করে জোড়া ব্রিজটা অনেক সুন্দর করে রিপেয়ারিং করে আমাদেরকে উপহার দিয়েছে যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই জামের জন্য, এই কষ্টদায়কের জন্য আমরা খুবই কেরানীগঞ্জবাসী অনেক কষ্ট পাচ্ছি। সো সবার দিকে নজর দেবেন এবং যেন সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়, এইটা সবার কাছে অনুরোধ থাকবে। এবং ভিডিওটা শেয়ার দেবেন এবং ফলো করবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।